কান্দিস নে, কান্দিস নে, বস। তোর দুঃখের কথা আজকে মহাসচিবের কাছে জানাবো। তুই তো সবচেয়ে আমাদের ভিতরে মুরব্বী ঘর জামাই দেখতে পাচ্ছি, তোর সমস্যাটা কি? হ্যাঁ, তোর সমস্যাটা কি খুলে বল। খাওয়া ভরা ঠিক মতো দেয় না। ঠিক মতো খাওয়া পড়া দেয় না, তো ও বাড়ি থাকিস কি জন্যে? যাকে যাক, তোর আর কিছু বলা লাগবে না। খাওয়া পড়া দেবে না, শ্বশুর বাড়ি ঘর জামাই থেকে খাওয়া পড়া দেবে না কি জন্যে? এই তোর সমস্যাটা কি? হ্যাঁ, আমার দুঃখের কথা আর বলেন না ভাই। কি হয়েছে? আমার শ্বশুর বাড়ির জামা কাপড় কাচতে কাচতে আমার জীবনে তো চেনা টানা হয়ে গেল গো। আমার শ্বশুরের জামা কাচতে হয়, শাশুড়ির জামা কাচতে হয়। বাংলাদেশের ঘর জামাইরা এরকম কষ্ট করে খাচ্ছে এখন? হ্যাঁ, শ্বশুর বাড়ির কাপড় চোপড় ইস্ত্রি করিস, কাচিস? ওই যেটা দুটো ছোট ছোট শালি আছে, হ্যাঁ। তাইকে ওই জামা কাপড় ইস্ত্রি করতে, তাই ইস্ত্রি করতে করতে পুরো আমি ইস্ত্রি হয়ে গেছি। আরে আচ্ছা ঠিক আছে, চুপ কর। তোর সমস্যাটা কি? ভাই আমার সমস্যা অত্যন্ত জঘন্য। হ্যাঁ? ও তো কাপড় কাচে ভাই, আর আমার জুতো মালিশ করা লাগে। হ্যাঁ, ভাই বিশ্বাস করেন, আমি একটা পরিষ্কার মানুষ। আমি জুতো কালি করতে করতে, জুতো সেলাই করতে করতে আমি একদম কালো হয়ে গেছি ভাই। তোর চেহারা সুরত কালো জুতোর মতো হয়ে গেছে। তাহলে দেশে এরকম কষ্ট করে খাচ্ছে ঘর জামাইরা। আচ্ছা ঠিক আছে, তারা আমি একটা স্লোগান দিচ্ছি, তোরা আমার সাথে বল। এ শালা শালি, শালা শালি, হুঁশিয়ার সাবধান, শালা শালি, শালা শালি, হুঁশিয়ার সাবধান। শ্বশুরের কালো হাত ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, শ্বশুরের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। শাশুড়ির চামড়া খুলে নেব আমরা, শাশুড়ির চামড়া। খুলে নেব আমরা। দাঁড়া দাঁড়া, আজকে বাংলাদেশের এই ঘর জামাইদের সিনিয়র ঘর জামাই আমাদের এই সমাবেশে আসতেছে। তুগের সব মনের কথা আমি তাদের কাছে আগে একদিন কইছি, আজকেও ভাগে চুলে কবারে এই স্টান দাও, এই জায়গায় নিয়ে আসো, আমাকে সিনিয়র ভাই আসতেছে, মানে বসে থেকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর অল্প কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের সিনিয়র ঘর জামাই আমাকে মাঝে উপস্থিত হবেন। তিনি সুদূর চট্টগ্রাম থেকে আসতেছেন। আজকে ঘর জামাইদের দাবি আদায়ের লক্ষ্যে তিনি বক্তব্য দেবেন। আমার মনে হয় এক্ষুনি উনি